হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের এখানে পুজো, তার জন্য সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে গেছি পুজো দিতে। আমাদের এখানকার মনসা পুজো অনেক জাগ্রত, অনেক দূর দূর থেকে লোকজন আসে পুজো দিতে। শুধু আমাদের এখানকার লোক না, অনেক দূর দূর থেকেও আসে, কারণ এখানে যে যেরকম মানসা করে সেই মানত পূরণ হলে পরে পুজো করতে আসে। আমিও এসেছি পুজো করতে। দেখো অনেকটা লাইন পার করে চলে এসেছি মায়ের সামনে। প্রত্যেক বছরই এই মেলায় বৃষ্টি তো হবেই, কারণ শ্রাবণ মাসে তো বৃষ্টি হয়, তোমরা সবাই জানো, বর্ষাকাল। তো এই টাইমে সবাই পুজো দিতে আসে, তো বৃষ্টিও হয়, যে যার যার মতন যেখানে তাঁবু টাবু আছে সেখানে ওঠে। তো আজকেও সেই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আবার রোদ্দুর উঠেছে। আমার পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মায়ের মন্দিরে পুজো করে এসে বাইরে পুজো দিচ্ছি, দুধ কলা দিচ্ছি। প্রচণ্ড ভিড়, আর দেখে বুঝতে পারছো একজনা দুজনা পুজো করে না, প্রচুর লোকের ভিড়। প্রত্যেক বছরই আমরা পুজো করতে আসি। এবার আমি আগে চলে এসেছি, কাকি শাশুড়িরা পরে আসবে বলেছে। আর এই দেখো কাদা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি মিথ্যা কথা বলিনি। এই মেলাতে এত পরিমাণে কাদা হয়, তবুও লোকের ভিড় ফোরায় না, সারাদিন ভিড় হয়। দুদিন পরে দেখবে এই কাদাগুলো আর নেই, এত লোকজনের ভিড়ে পুরো কাদা শুকিয়ে গেছে। আর এবছরে কি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি, মনে হচ্ছে না এবার কাউকে মেলা দেখতে দেবে। এত পরিমাণে বৃষ্টি, দূর দূরান্ত থেকে লোকজন এসে ঘর থেকে বেরোতে পারলে হয়। আমার কিন্তু এইখানটায় দিয়ে পুজো করা কমপ্লিট। এখানে ঠাকুরমশাই পুজো করাচ্ছে। 4 জায়গা পুজো করতে হয় এইখানটায় আগে পুজো করতে হয়। এখানে আগে পুজো করে আমি চলে গেছি। এখন ভিডিও করার জন্য আর কি আমি এই দিকটায় ক্যামেরা করছি। বট গাছের নিচে আতা গাছ, এটাও সব দেখো, সব এইগুলো শাখা পোশাখা থেকে বের হয়েছে। আর একটা বট গাছ থেকে আর একটা বট গাছ এসেছে। তো তোমরা